ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখান দিয়ে। তো চলো দেখতে থাকো। আজকের হচ্ছে সোমবার। আজকে এতদিন ছুটির পরে ছেলের স্কুল খুলবে, তাই একটু ব্যস্ত জীবন নিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা। সকাল সকাল দেখো, প্রথম থেকে কিন্তু শুরু করতে পারিনি, রান্নার প্রায় শেষ পজিশানে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে তোমাদের ভিডিওর সাথে না একটা কথা বলতে চাই, তা সেই কথাটা তোমরা শুনতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আশা করি তোমরা সবাই শুনবে। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কথাটা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ কথা। তা চলো পরে বলছি সেটা সবার লাস্টে গিয়ে। তো এই দেখো, এখানে যে কালকের পকোড়ার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম না, সেই পকোড়াটাই ভেজে নিচ্ছি। মানে কোন বাজার ঘাট খুব কমই করছি, অল্পর উপর দিয়েই মানে যতটা যা লাগে সেটাই বাজার করছি। এবার এটা যদি রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে, ওর জন্যই ভেজে ফেলছি। আর এটা সকালবেলায় আজকে করছি। এখন দেখো রান্না বান্নাও কিন্তু অনেক কিছুই হয়ে গেছে, তারপরেও এটা করছি। তো এই খানিকটা দিয়েছি আর কিছুটা আছে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, দিকে টকের ডাল করেছি আম দিয়ে, আর আছে আলু ভাজা কুচিয়ে। আর পকোড়াটা ভেজে নিচ্ছি, তাহলে আর কিছু লাগবে না আমাদের দুপুরে খাওয়ার জন্য, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। ওই যে আলু ভাজা, আলু পেঁয়াজ দিয়ে না ভাজছি, পেঁয়াজ কুচিয়ে ভালো লাগে পেঁয়াজ দিয়ে আলু ভাজলে, জানো তো। তোমরা কে কে ভালো খাও আমাকে কমেন্টে জানিও। আর এই যে হচ্ছে আম দিয়ে টকের ডাল, অনেক দিন পরে আবার খাচ্ছি। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে, জানো তো, মানে এত গরম পড়েছে। আর ওই দেখো কালকের যে মাংসের তরকারি ছিল সেটা, আর এই যে ছেলের জন্য স্কুলে যাবে বলে ভাত বেড়ে নিয়েছি, মানে ঠান্ডা করতে দিয়েছি ডাল দিয়ে। আর দেখো কালকের যে একটু মাংস ছিল না, তা মাংসটা না আর ইচ্ছা করছে না যে মশলার তরকারি খাই। তা কী করবো বলো তো, মাংসগুলো না তুলে নেবো তরকারি দিয়ে দিয়ে, আলু মশলা ফেলে দেবো, ওটা খাবো না। আর গরমে তো যত রিস্কটা কম খাওয়া হবে ততই ভালো। এই দেখো মাংসগুলো তুলে নিয়েছি রাত্রে, আর খানিকটা ব্যাটার ছিল না, ওইগুলো কিন্তু ভাজিনি, একসাথে করে দিয়ে রাত্রে ভাজবো। তাহলে ডালের পাতে রাত্রেও এই দিয়ে খাওয়া হয়ে যাবে। শুধু রাত্রে খাই তো আমরা অল্প অল্প ভাত, ও তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এই দেখো মাংসের ঝোল আলু এগুলো ফেলে দেবো, এগুলো আর রাখবো না, দেখতে পাচ্ছ। আর মাংসটা কিন্তু দারুণ হয়েছিল, কিন্তু খাবো না, ফেলে দেবো। এত রিস্ক খাওয়াটা উচিত না। তো দেখো ফেলে দেবো এইগুলো। আর এদিকে হচ্ছে ছেলেকে খেতে দিয়ে দেবো, ও স্নান টান করে চলে এসছে, ও খেতে থাক। আর তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল, দেখো বন্ধুরা, কয়েকদিন কিন্তু আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারবো না। তোমরা কেউ আমাকে ভুল বুঝো না, ভুল বুঝে যেন আমার ভিডিওটা দেখা বন্ধ করো না। আমি বাড়ি আসলে আবার সবাই ডবল করে ভিডিও দেখে দেবো, চিন্তা করো না, তোমরা আমার নিয়ে নিশ্চিন্তাই থাকতে পারো। আর আমি প্রত্যেকবারই এটাই করি, যখন কোথাও যাই বাড়ি এসে কিন্তু আমি সবার ডবল ভিডিও দেখে দিই। তোমরা কেউ কিন্তু বলতে পারবে না না আমাদের ভিডিও ডবল করে দেখিনি। তোমরা কমেন্টগুলো চেক করলে বুঝতে পারবে। আর এখন দেখো কটা বাজে দেখতে পাচ্ছ, ছেলের গাড়ি আসে 9:30, তো ও তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে যাক। আর এই দেখো তারপরে কিন্তু চলে এসেছি সোজা রাতে। আর রাতে ওই পকোড়া ভেজে নিচ্ছে। আর এই দেখো কর্তামশাই বাড়ি আসার আগে আগে, আমি তো জানিও বাড়ি আসছে, তো গ্লুকন্ডিটা গুলে রাখছি, রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তাহলে আসলে সাথে সাথে না হাতে ধরিয়ে দিতে পারবো, জানো তো। নাইলে না যেই ঝরবে যে না গ্লুকন্ডি গোলা নেই, তখন তোমার কী বলবো, আমার বর আর বলে কি থাক বানাতে হবে না, আর খেতে চায় না। ওই কারণে আগে থাকতে বানিয়ে রেখে দিয়েছি, তাহলে সাথে সাথে ধরিয়ে দিলে খেয়ে নেবে। তো বন্ধুরা যেটা বললাম তোমরা ওটা একটু মাথায় রেখো না। দেখো আমার সাথে তার ওয়াইফাই যাবে না, আর ফোনের এক্সট্রা নেট মারতে গেলে না অনেক টাকা খরচা হয়ে যায়, আমার দ্বারাই ওইটা সম্ভব না। যেটা বাস্তব সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি, কেননা অনেক টাকার নেট ভরাটা আমার পক্ষে সম্ভব না। আর যেখানে যাব সেখানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম, ওর জন্য হয় না। তো চলো দেখো, যেখানে অনেকটাই রাত হয়ে গেছে, তো গুড নাইট সবাইকে, ভালো থেকো, টাটা। আজকের মতন এখানে দেখা হবে।